দেওয়ার জন্য অনুরোধ করব জিএম শামীমকে। আজকে কালীবাড়ি দুর্গা মহোৎসব আমরা আপনাদের কাছে এসেছি এবং আমাদের টিম লিডার হিসেবে আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের ভাইস প্রেসিডেন্ট শেখ সোহেল এবং আরো উপস্থিত আছেন এবং আমাদের টিম লিডার হিসেবে আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের গাবুদা ইউনিয়নের সহকারী ভাইস প্রেসিডেন্ট সালাউদ্দিন বাবলু এবং এখানে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল ৮ নম্বর ওয়ার্ডের বিপ্লবী সভাপতি এবং আমার শ্যামনগর উপজেলা তরুণ দলের সকল নেতৃবৃন্দ এবং আমার এলাকাবাসী সকলকে জানাই শারদীয় দুর্গা উৎসবের শুভেচ্ছা। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, কারণ সময় খুব স্বল্প। আমি একটা কথা শুধু বলবো, এই কালীবাড়ি আমি কিন্তু আপনাদের ছেলে এবং এখানে আমার ছোটবেলা পড়াশোনা এখানেই, তাই আমার নেতা দেশ নায়ক তারেক রহমান শ্যামনগর ৪ আসনের যাকে ধানের শীষের মনোনয়ন দেবে আমি আশাবাদী কালীবাড়ি তথা ১২ নম্বর গামলা ইউনিয়নের আমাদের সকল ভোটার এবং আমাদের হাতে হাত থেকে কাঁধে কাঁধ মিলিয়ে সকলে মিলে ধানের শীষের ভোট দিয়ে জয়যুক্ত করে শ্যামনগরের মাঝি বিএনপির ঘাঁটি। একটি কথা শুধু, শ্যামনগরের মাঝি বিএনপির ঘাঁটি হিসাবে দেখতে চাই। আমার আকুল আবেদন থাকবে কালীবাড়ি, কারণ এখানে আমার বেড়ে ওঠা সবকিছু আপনাদের ছেলে হিসেবে এটা আমার দাবি থাকবে। আপনারা কথা দেন ধানের শীষে ভোট দিয়ে ধানের শীষকে সংসদে পাঠাবেন, এটা আমি আশাবাদী। এই বলেই আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। সকলকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা অভিনন্দন। ধন্যবাদ শামীমকে। এবার আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন বারমানগাবরা ইউনিয়নের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া সংগঠন বাংলাদেশের জাতীয়তাবাদী যুব দলের গাবরা ইউনিয়ন শাখার সম্মানিত সহসভাপতি রাজপথ সৈনিক বিগত দিনের ফ্যাসিস্ট সরকারের নির্যাতিত নিষ্পীড়িত বারবার কারাবরণকারী শেখ সোহেল, আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখবেন শেখ সোহেল। আমি তার বক্তব্য রাখার জন্য বিনীতভাবে আহ্বান রাখছি।